আর কত সময় লাগবে? হয়ে গেছে, তাই? এটা পড়লেই হয়ে যাবে। আচ্ছা হোক, ঝটপট রেডি হও। গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আমরা ভালো আছি। আর তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। বাবু এই যে এখানে বসে আছে রেডি হয়ে। আজ একটা বিশেষ দিন, তাই সকালে বাড়িতে ঠাকুরের পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার বেরিয়েছি আরেক জায়গায় যাব পুজো দিতে। হ্যাঁ, আজকে কি বিশেষ দিন বলে দাও একটু। আজ হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী। একদম, আজকে হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী। আজকে ভাগ্য করে পেয়েছিলাম তোদের দাদা ভাইকে। এ বাবা, একদম। ভালো থেকো তুমিও। বাবু কেমন লাগছে বলো? আজকে বাবুর শাড়ি কপালে গোল পরেছি। টিপ। হ্যাঁ, বিবাহ বার্ষিকী লুক। লুক মানে হ্যাঁ। পুজো দিতে যাওয়ার লুক হচ্ছে এইটা। আসলে এমন একটা শুভ দিনে একটু পুজো দিতে না পারলে মনটা ভালো হবে না, হ্যাঁ, সেই। তাই একটু পুজো দিতে যেতেই হবে। আর একদম হালকা শাড়িটা পরেছি, বাইরে যা গরম। তোমাদের দাদা ভাই বাজার গেছিল সকালবেলা ফুল আনতে মায়ের জন্য। বলছে যা রোদ আর যা গরম। আমি যাই হোক, যেতে তো হবে মন্দির। হ্যাঁ ঠিক আছে, চলো। চলো। মায়ের কাছে ঠাকুরের কাছে যাওয়ার ক্ষেত্রে কিছু ব্যাপার না এগুলো। তো কেমন হয়েছে রুম্পার আজকে লুকটা অবশ্যই জানাবে। শাড়িটাই কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দেবে। হালকা শাড়ি। হ্যাঁ হালকাই তো, গরমে এইরকমই তো দরকার। আর সব থেকে ভালো লাগছে যে আঁচলটা। দারুণ কাজ আঁচলে। আর সব থেকে বেশি খুশি হচ্ছে বাবু, হ্যাঁ, সকাল থেকে রেডি হয়ে বসে আছে। স্নান হয়ে গেছে সকাল সকাল। চলো। হ্যাঁ ভালো হয়েছে বাবা, সুন্দর হয়েছে। হ্যাঁ এখন গোছাতে হবে না, আগে চলো ঘুরে আসি। আর আমার এই যে সাদা কুর্তা পরে বেরিয়েছি রোদ বলে। সাদা জিনিস তো সব সময় আমার খুব প্রিয়। চলো। হ্যাঁ, রোদে খুব আরাম হবে, ওই জন্য সাদা জিনিসটা পরে বেরিয়েছি। এখন তো ঘরে আছি, এই জন্য চুলটা ছেড়ে আছি। বাইরে বেরোলেই একদম ঘাইমে অবস্থা খারাপ হয়ে যাবে, তখন চুলটা গুটিয়ে নিতে হবে। মায়ের মন্দিরের কাছে এসে গেছি। হ্যাঁ। এখন ডালার জিনিসপত্র নিচ্ছি। মালা দাও, ফুল দাও, সব কিছু দাও। এই যে বাবু এখানে, বাবু পা হাত ধুয়ে দাঁড়িয়ে আছে রেডি হয়ে একদম। আর এই দোলগুলো দিবে। পদ্ম নেবে তো? পদ্ম নাও। গোটা ফল নেওয়া হয়ে গেছে, পদ্ম আর সিঁদুর আলতা কি কি লাগে সব দিয়ে দেবে। হ্যাঁ কেমন লাগছে বাবা? আচ্ছা। বাবু মন্দিরে আসার ব্যাপার হলে আগে একদম। একটু বেলা হয়ে এসছে, মন্দির প্রায় ফাঁকা, ভালোভাবে ঝটপট পুজো দেবো। ঠাকুরমশাই আছেন, সব কিছু আছে তো দিয়ে দাও, ওইটা দিয়ে দাও। সব গোছানো আছে একসাথে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। প্রদীপ দাও, আর ওই মোমবাতিগুলো দেবে তো। মোমবাতি ভেতরে জ্বালানো যাবে তো? ঠিক আছে। মায়ের কাছে পুজো দেওয়া হয়ে গেল। এই যে মা বসে আছেন, দেখে নাও কি সুন্দর লাগছে মাকে। মাকে সব কিছু দিলাম, ফুল দিয়ে অঞ্জলি দিয়ে একদম সুন্দরভাবে পুজো দেওয়া হলো। একদম এই মনটা মাত্র ভালো শেষ। হয়ে গেল হ্যাঁ পুজো দিয়ে। দারুণ আর এখানকার পরিবেশের মন্দির তো। পরিবেশটা এতটাই ভালো তো, সেই কি বলবো, একটু গরম মনে হচ্ছে না। এতটুকুও গরম নেই এখানে। ঠাকুর মশাই ছিলেন, দারুণ ভাবে পুজো দেওয়া হলো। হ্যাঁ আচ্ছা ওটা নাও, একটু বাইক থেকে দেখিয়ে দিই তোমাদেরকে। হ্যাঁ হ্যাঁ দেখিয়ে দিচ্ছি। এই যে ছোট্ট ছোট্ট মন্দিরে ঠাকুর সব রয়েছেন, কালীমা, গণেশজিউ। এটা গরম হয়েছে একটু বাবা। বুঝেছো কালীমা। আর এই যে মন্দিরটা এখানে। আসতে বাবা। এগুলো পুরো গরম হয়ে গেছে। হ্যাঁ যতটুকু ছায়ার মধ্যে ঠান্ডা। আর ওইদিকে রয়েছেন গণেশজিউ। চারজন দেবতা রয়েছেন চারদিকে, খুব সুন্দর পরিবেশ। এই দিকটা একটু দেখাই, এইখানে ভোলেনাথ। হ্যাঁ আর কি সুন্দর নন্দী দেখো, কি সুন্দর দেখেছো নন্দীকে। হ্যাঁ একদম দারুণ হাওয়া দিচ্ছে, দারুণ। এইরকম পরিবেশের মধ্যে মন্দির ভাবা যায়, অসাধারণ লাগে। হ্যাঁ এইখানেও ভোলেনাথ রয়েছেন, এই যে। চলা যাক এবার। কি দেখছো?
দেখছি বাইরের পরিবেশটা। কি সুন্দর পরিবেশ দেখো। হ্যাঁ দারুণ, একদম রাস্তার উপরেই। আর বাবু আছে এখানে, পুজো দিলাম, পুজো দিয়ে চলে এসেছি, খাওয়া দাওয়া করতে এসেছি। দারুণ একখানা জায়গায় এসেছি, আমাদের কাঁথিতেই, এখানে আমার বাড়ি থেকে একটু দূরে। হ্যাঁ, তো কি সুন্দর পরিবেশ দেখো, একটু দেখিয়ে দিই। হয়েছে কিছুদিন আসবো আসবো করে, আর আসা হচ্ছিল না, আজ বিশেষ দিনে এসে গেছি এখানে। কেমন লাগছে বলো? খুব দারুণ, তাই ভালো লাগছে বাবু, খুব খুশি? ছবি তুলে নিলাম। হ্যাঁ একদম ছবি তোলার মতোই জায়গা, খুব সুন্দর, খুব সুন্দর। খাবার অর্ডার করেছি, আসুক, তারপর শেয়ার করছি তোমাদের সাথে। পরিবেশটা কি সুন্দর দেখেছো? এটা তোমাদের দীঘা কলকাতা রোড যাচ্ছে সামনেই, এই দেখো, অসাধারণ জায়গা। আর কাঁথি মানেই আমাদের প্রাণের শহর, আদরের শহর। হ্যাঁ দারুণ। তো সকালে বেরিয়েছিলাম যে কাজে, আগে পুজো দেওয়াটা হয়ে গেছে ভালোভাবে, তারপর এখন একটু খাওয়া দাওয়া করে তারপর ফিরবো। হ্যাঁ সে খুশি একদম। কাটলেট এসে গেছে প্রথমে, চিকেন কাটলেট। খাওয়া দাওয়া শুরু হচ্ছে স্টার্টার দিয়ে। বাবা গরম আছে, আসতে ঠান্ডা হোক একটু, দেখে খাও। তাই ঠিক আছে, খাও। এই যে আমিও নিয়েছি অনেক বড় বড় কাটলেট। অনেক বড় বড়। হ্যাঁ, খাবার এসে গেছে, একটা ভেজ রাইস, আর এটা হচ্ছে প্রন রাইস, চিলি চিকেন। হ্যাঁ নাও, দিয়ে দাও। তাই ভালো হয়েছে? আচ্ছা খাও, পেট ভরে খাও, এগুলো খাও, কিছু লাগলে আবার নেবো, জানো। এইসব দিনগুলোকে বাবুর জন্যই স্পেশাল করতে হয়, জানো তো। আমাদের থেকেও বাবু যাতে খুশি হয়, আনন্দ পায়, ওটাই দেখতে হয় বেশি করে। খাও, রান্নাতে খাও শোনা। ঠিক আছে, হ্যাঁ চিংড়ি আছে। দাও চিলি চিকেন দাও বাবু, পাশে দিয়ে দাও। খাবারগুলো এত ভালো না। আচ্ছা আচ্ছা। প্রথমে কাটলেটটা খেলাম, দারুণ খেতে, এত সুন্দর স্টাফিং, দারুণ লাগছিল খেতে। তারপর এগুলো অর্ডার করেছি, শেষ করতে পারবো না মনে হচ্ছে। নাও নাও নাও, তুমি খুশি তো? আচ্ছা হোক, তুমি খুশি হলেই খুশি। একদম, আমরা অনেক খুশি হব তাহলে। এইমাত্র ফিরলাম। হ্যাঁ খাওয়া দাওয়া করে ফেরা হলো, একটু রেস্ট নিতে হবে, সকাল থেকে চলছে একদম। আজকে পুরো গায়ে চেঞ্জ করে দিয়েছে। আর কি করবে বলো, কখনো তো বেরোয়নি না দিনবেলা। সেই এত রোদে বেরাই কম, রূপা খুব। খাওয়া দাওয়া ভালো হলো, ফিরে এলাম। আর বাবু ওইদিকে দেখো কি শুরু করেছে দুষ্টুমি, জামা প্যান্ট খুলে ঘুরছে বাবু। হ্যাঁ গুছিয়ে রাখো। আর সকাল থেকে আজকে লক্ষ্মী মাকে দেখানো হয়নি, সন্ধ্যার সময় দেখাবো। হ্যাঁ সন্ধ্যাবেলা, এখন পা হাত ধুতে হবে। হ্যাঁ একদম। মায়ের কাছে সন্ধ্যা আরতি দেওয়া হচ্ছে, আর সকাল থেকে মাকে দেখাতে পারিনি, এখন দেখিয়ে দিই একটু। আজ দারুণ খুশির দিন, সকাল থেকে খুব ভালো কাটছে আমাদের। সন্ধ্যায়ও ছোট্ট ছোট্ট আয়োজন আছে, দেখা যাক কতটা কি করা যায়। ঠাকুরের কাছে পুজো দেওয়া হলো একটু আগে, তারপর এখন কেক কাটার প্রস্তুতি চলছে। কেক নিয়ে এসছে একটু, আর বাবুকে দেখো, এই যে বাবু এখানে বসে আছে। বাবুর খুব পছন্দ। হ্যাঁ বাবুরই পছন্দের কেক নিয়ে এসেছি। বাবুর পছন্দে এই তোমার ব্ল্যাক ফরেস্ট কেকটা। ও চকলেট খেতে খুবই ভালোবাসে, হ্যাঁ সেজন্য নিয়ে আসা। আর সুন্দর করে রুম্পা সাজিয়ে দিয়েছে। ও সাজিয়েছে, আমিও সাজিয়েছি, একদম। বাবুই ফুলগুলো সাজিয়েছে একদম, তো সুন্দর ভাবে। আর তোমার আজকের হচ্ছে উপহারের সেরা উপহার, এই যে এই না, থ্যাংক ইউ। এটা হচ্ছে সব থেকে বড় উপহার সবার উপর। কেমন হয়েছে বলো এটা? দারুণ,
বাবু কেমন হয়েছে? তাই বাবুর হাতে দাও। আচ্ছা না এই নাও, তুমি নিয়ে বসো এটা, ঠিক আছে? কেমন লাগছে এটা? ভালো হয়েছে? এই সন্ধ্যার সময় গিয়ে বানিয়ে নিয়ে এলাম, জানো তো। আর হাসিটা দেখেই বুঝতে পারছো রুম্পার হ্যাঁ হাতে উপহার। প্রত্যেক বছরই একটা না একটা কিছু দিবে। তো দেখাও বন্ধুদেরকে। হ্যাঁ রুম্পার খুব প্রিয় একটা জিনিস, টাইট আসতে। হ্যাঁ নতুন তো সেই জন্য তাই না। এই যে শাঁকা জোড়া একখানা, এই যে। হচ্ছে হ্যাঁ ভয় লাগছে। এইটা বানিয়ে দিয়েছিলাম রুম্পাকে কিছুদিন আগে। এটা ওই শিবরাত্রির সময় করলাম না, হ্যাঁ হ্যাঁ শিবরাত্রির সময় এটা করা হয়েছিল। আর এইটা এবার অ্যানিভার্সারিতে এইটা, এই দেখো। জানাবে কিন্তু কেমন হয়েছে। রুম্পা খুব প্রিয়, মানে শাঁখা পরতে, এরকম চওড়া শাঁখা পরতে খুব ভালোবাসে আর কি। তো ওর জন্য এইটাই হবে সব থেকে সেরা উপহার, ওই জন্য এইটা আনিয়েছি। কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাবে। ধরেছো? হ্যাঁ ধরেছি। তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ নিজেদের পছন্দ করে কেন। একদম একদম। শাখার উপর খুব সুন্দর কাজ রয়েছে জানো তো। তো পুরোটা এরকম দেখাই তোমাদেরকে, ঘুরিয়ে একটু বুঝতে পারবে। এই যে ডিটেলস কাজ রয়েছে একদম। আমার দেখেই একটা পছন্দ হয়ে গেছে। দেখেছো? এই যে রাখো এখানে। অবশ্যই কিন্তু জানাবে। আর কেক কাটা হবে একটু, তারপর ভাবছি একটু বেরোবো ডিনারের জন্য। হ্যাঁ আর বাবু নিয়ে বসে আছে ফুল। তুমি একটু মামাকে দাও গিয়ে হাতে ফুলটা, দেখি কেমন হয়। যাও যাও যাও। তুমি না দিলে ঠিক মন। হ্যাঁ একদম। আমাদের জীবনে, আমাদের জীবনে ওর থেকে ভালো ফুল আর কি হতে পারে বলো। হ্যাঁ তুমি খুশি বাবা? আচ্ছা হোক। এবার কেক কাটা হবে তো? কে কাটবে কেক? তুমি? হ্যাঁ কাটো না, কাটো। ফুলটা রাখবে কিন্তু। সব ফুলই ছিঁড়ে দিবে একটু পরে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো। তো রুম্পার উপহার কেমন হয়েছে অবশ্যই জানিও। অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। হ্যাঁ রুম্পার খুশি দেখে বুঝতে পারছো, খুব পছন্দের একখানা গিফট। হ্যাঁ রাখো না, রাখো। আর এটাও কেমন হয়েছে অবশ্যই জানাবে। এই দেখো, বসো এবার কেক কাটা হোক হ্যাঁ নাকি? এইটার অপেক্ষা। নাও দেখি শুরু করি। বাবা এটা সবাই মজা হচ্ছে। হ্যাঁ আজকে বাবু কিন্তু ক্যামেরা ধরেছে। হ্যাঁ ও পাশে থাকলে ভালো হতো একদম। কিন্তু ওর ভয় করে ও। না ধরো। হ্যাপি অ্যানিভার্সারি। ভালো থেকো। তুমি ভালো থেকো, হ্যাঁ সুস্থ থেকো। একদম। আগে বাবুকে খাইয়ে দিই একটু, দাঁড়াও, তারপর আমরা খাবো। হ্যাঁ ও ক্যামেরা ধরেছে, বাবু ধরবে তুমি? এই না, খেয়ে নাও। আমার নামতে অনেকটা সময় লাগবে। হ্যাঁ তুমি বসো, তুমি বসো। না হ্যাঁ তুমি না। হ্যাঁ। হয়ে গেল কেক কাটিং। হ্যাঁ বাবুকে খাওয়াবো আমি। হ্যাঁ তাকে নিয়ে এসো, সে কেটে খাবে। তুমি দাও ফোনটা। বাবুর কেক খাওয়া শুরু হয়েছে একদম ছুরি দিয়ে। কোন রকম কাটো। আমরা কেকটা কেটেছি, ও ধরেছিল আর কি, তারপর লাফিয়ে গিয়ে বসছে। নাও কেটে খাও, যতটা খুশি খাও। হাত দিয়ে খাও। ও ঠিক আছে, খাক না, কি আছে। দাম কাটছি দাও। কেকটা সত্যি খুব ভালো খেতে। ভালো। বাবুর পছন্দ আছে কিন্তু। বাবু যেটা মুখে ভালো লাগে না খেতে, সেটা খাবে না। খাবে না। এটা খেতে পছন্দ, সেটা সে বারবার খাবে। ব্যাস দেখেছো, বাবু খাইয়ে দিল। পাপাকে কে খাওয়াবে? পাপাটাকে কে খাওয়াবে? ছোট্ট করে। হ্যাঁ এই তো বাবা। থ্যাংক ইউ। দারুণ কাটলো সারাদিন। সারাদিনের মধ্যে এইটা হচ্ছে সব থেকে খুশির মুহূর্ত। সব থেকে খুশির মুহূর্ত এইটা গেল, কেক কাটিংটা। হ্যাঁ হ্যাঁ দিয়ে ঝটপট বেরাও, দেরি হয়ে যাবে না হলে। তাহলে চলো একদম বেরিয়ে যাবো। ঠিক আছে। আজকে সন্ধ্যার লুক ছিল রুম্পার এইটা, সুন্দর একখানা শাড়ি, সাদা ব্লাউজ,
খাটটাও দারুণ হয়েছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে। চলো, কেনা হয়েছে অনেকদিন আগে, হুম। কিন্তু পড়া হয়নি, আজকেই পড়লাম। হ্যাঁ, বাবু মনে হয় যাবে না, ঘুমিয়ে গেল। ভালো, তাহলে আমি খুলে তাহলে ঠিক ফেলবো। আছে, জামা প্যান্ট খুলে ফেলি। হ্যাঁ বলছে তো। না না, হ্যাঁ, চলো। তাহলে মানে দুর্গাপুজোর সময় রাত্রি 2-2-2:30টার সময় বলে আমাকে চলো, নিয়ে চলো, কোনো অসুবিধা নেই, জেগে থাকে সারা রাত বাবু। আমি জেগে রাখবো। চলো বাবু, বসো। চলো বাবু, খেতে পেয়ে গেছে? তাই খাবার অর্ডার করেছি। হ্যাঁ, আসবে। হ্যাঁ বলো, ছোট চামচ নেবে তো? আচ্ছা ঠিক আছে, বলে দেবো, কোনো ব্যাপার নেই। তো বাবুর পছন্দ মতোই অর্ডার করা হয়েছে। বাবু বিরিয়ানি খাবে বলেছে, তাই বিরিয়ানি অর্ডার করতে হয়েছে। দুপুর থেকেই খাওয়া দাওয়া চলছে, এই কেক খেলাম, একটু করে খাওয়া দাওয়ার ব্যাপার। আজকে যেহেতু রান্নাবান্না ঝামেলাই নেই না, বাড়িতে, তো এই কারণে খাওয়া দাওয়া করে একদম ফিরবো, বিশ্রাম নেবো তারপর। বাবু কেমন কাটলো সারাদিন? আজকে অনেক ঘোরাঘুরি হয়ে গেছে। হ্যাঁ অনেক। কেমন কাটলো বাবা সারাদিন? তাই এরকম খুশির দিনগুলো বারবার ফিরে আসুক, আমরাও চাই। হ্যাঁ। অবশ্যই বাবুর জন্য, বিশেষ করে বাবু এত আনন্দ করে না সারাদিন ধরে। প্রথমে এসে গেছে তন্দুরি। একদম গরম। হ্যাঁ, জাস্ট বানিয়ে দিয়ে গেল গরম গরম তন্দুরি। আমিও নিয়ে বসে আছি, সাথে রয়েছে স্যালাড, একদম লেবু দিয়ে দারুণভাবে খাওয়া দাওয়া। রুম্পা খুব ভালোবাসে তন্দুরি খেতে। রুম্পা বাড়ি থেকে বলে এসছে তন্দুরি খাবো, আর বাবু বিরিয়ানি। তো দুজনের পছন্দের খাবারই অর্ডার করা হয়েছে। বিরিয়ানি এসে গেছে। বেশি করে নেবে? আচ্ছা নাও, ওতেই হয়ে যাবে ওর। হ্যাঁ দাও তুমি প্লেট। হ্যাঁ দিচ্ছি। রায়তা দিয়েছে? আচ্ছা, তাই তো দেখছি। খাও, খুশি তো তুমি? আচ্ছা, বিশাল বড় একখানা লেগ পিস। তাই পাবো না? তোমাকেও খেতে হবে ওটা। আমি একা শুধু খাবো না, তোমাকেও খেতে হবে। চলো এবার খাওয়া দাওয়া করি, তারপর ফিরবো আর কি। রাত হয়ে গেছে। হ্যাঁ, আইসক্রিম খাবে? আচ্ছা ঠিক আছে। বাড়ি ফেরা হলো এই মাত্র। হ্যাঁ, আর এই সেই সমস্ত জিনিস গোছানো শুরু। হ্যাঁ, সব এলোমেলো হয়ে আছে, সেগুলো গুছিয়ে ফেলতে হবে। আর বাবু এসে বোধহয় একটা ছোট্ট চকলেট নিয়ে বসছে। চকলেট খাচ্ছ তো বাবা? আচ্ছা খাও। কতটা হয় দেখা যাক। দাও সেটা দাও। খাই তো একটু একটু, শুধু আনন্দ করে গিয়ে। এই যে বাড়ি এসে একটু চকলেট খাচ্ছে বসে। সব গুছিয়ে দাও, এবার বিশ্রাম করব। হ্যাঁ, তো আজকে সারাদিনটা তো ভালোই কাটলো। হ্যাঁ, দারুণভাবে কেটেছে। শেয়ার করলাম। হ্যাঁ, আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। একদম। আজকে মতন গুড নাইট তোমাদের সবাইকে। গোছাচ্ছিলাম না, হাসপাস করছে। সবাই ভালো থেকো অনেক।